আমার বাপের আমল থেকে আমি দেখছি এইরকমই অবস্থা, দুর্ভোগ চলে আসছে। যে কষ্ট, এই কষ্টকে লাঘব করতে গেলে আমাদের সরকারের সাহায্য চাই। হুগলির খানাকুলের 2 নম্বর ব্লক ধান্যগুড়ি অঞ্চলের ঘোড়াদো এলাকার বেশ কিছু এলাকা জুড়ে কৃষকদের চাষাবাদের প্রক্রিয়া কোনো যুদ্ধের থেকে কম নয়। এখানে বনবাসী মানুষ, আমরা একটা ফসলের উপর নির্ভরশীল, সেটাও কিন্তু আমাদের দেশে যারা আসছে তারা বড় বড় কথা বলছেন, যেখানে অমুক হবে তমুক হবে, বিরাট কিছু বলছে, কিন্তু কিছুই করছে না। পর্যাপ্ত জল না পাওয়ার জন্য এলাকায় সারা বছরে একবারই চাষ করা সম্ভব, তা হলো বড় চাষ। আর এই চাষ করতেই কাল ঘাম ছুটে যায় কৃষকদের। বড় জলেই তো বড় চাষ সম্ভব, আর এই বড় জল নিয়েই যত সমস্যা। বড় জল চাষিদের নাগালে আসার আগেই পেরিয়ে যায় এই বড় চাষের সময়। এদিকে কি বড় জল আসে না? এখানে বড় জল আসে খুব কষ্টে, তাও কিনে নিতে হয় জল, তাও আসতে চায় না লাস্টের দিকে। আমাদের বড় জল খুবই দরকার, কিন্তু বড় জল আমাদের এখানে আসতে চায় না। আসছে না কেন? আসছে না মানে টাইমে আসছে না, অফ টাইমে আসছে আমাদের বড় জল। মানে উপরতলা থেকে আসতে আসতে আমাদের এখানে তখন ফাল্গুন মাস শেষ হয়ে যাচ্ছে, মাঘ মাস শেষ হয়ে যাচ্ছে, তখন ধান লাস্টের দিকে গেলে শীত শুরু হয়ে যায়, আমাদের ধান কিন্তু তখন হয়। সংস্কারের অভাবে পলিতে ভরাট নির্দিষ্ট খাল, তাই অপেক্ষা করতে হয় রূপনারায়ণ নদীতে জোয়ারের জলের। জল এলে কোনো রকমে জল সঞ্চয় করে মেশিনের সাহায্যে কাজে লাগানো হয় চাষাবাদে। জলে জোর তুলে হেভি চালিয়ে কষ্ট করে জল চাষ করতে হয়, তাও আবার শিলঝড়ে নষ্ট হয়ে যায়, সময়ে জল পাওয়া যায় না, রাত দিন করে খাটতে হচ্ছে, জোর তুলতে হচ্ছে, জল সময়ে আসছে না, জোর তুলে চাষে জোর জলের আশা আমাদের খুবই কম, যদিও আসে সে লাস্টের দিকে, মানে ফাল্গুন মাসের প্রথম। এই যে জল তো তাহলে কিনতে হচ্ছে, জল কিনতে হচ্ছে, কত করে খরচ পড়ছে? খরচ পড়ে যাচ্ছে এখন 1200-1300 টাকা কাঠা পিছু খরচা পড়ে যাচ্ছে, বিঘে পিছু জল কিনে চাষ করতে হচ্ছে, বিঘে পিছু 1200 টাকা, তাও কারেন্টে টিলার সবই খরচা পড়ে যাচ্ছে, বেশি পড়ে যাচ্ছে, আমাদের খুবই কষ্ট দিন চলছে। তবে এক প্রান্ত জল পেলেও আর এক প্রান্ত ততক্ষণে শুকিয়ে কাঠ হয়ে যায়। চাষের অবস্থা খুবই খারাপ। আমরা এই রাতে জুয়োর তুলে তুলে চাষ করছি, সপ্তাহে 5 দিন জুয়োর আসে, মাসে 4 বা 10 দিন জুয়োর থাকে, বাকি দিন জুয়োর থেকে নেই, ওই জলে আমরা চাষ করি। যে সরকারি আসে সেই বলে সব কিছু করে দেবো, ভোট কেটে গেল তো আর বাবুদের দেখা নাই। হ্যাঁ, অনেক সময় আবার এই খালেতেও জোয়ার আসেনি, মাঠ শুকনো হচ্ছে, ফসল ধান হচ্ছে। আমার বাপের আমল থেকে আমি দেখছি এইরকমই অবস্থা, দুর্ভোগ চলে আসছে। আর এই প্রক্রিয়া পুরোপুরি হয় চাষিদের নিজ উদ্যোগে, তাই মোটা অঙ্কের বিদ্যুতের বিলের বোঝা গিয়ে চাষিদের মাথাতেই পড়ে। এখন দেখুন, আজকে প্রায় মাঘ মাস, এই মাসটাই হয়তো চাষি চাষ করবে, তারপরে আর চাষের এনার্জিটা থাকবে না। তো তাহলে আমরা যারা নিজেদেরকে অনেক সমাজের মাথা বলে ভাবি, তো আমাদের একটু চাষি দরদি হওয়া উচিত। তার কারণ হচ্ছে মাঘ মাস চলে গেলে আর কেউ কৃষক জমিতে চাষ করতে যাবে না, কারণ ধানটা তার নাবি হয়ে যাবে, সেটাও মাথায় রাখতে হয়। তো এই সময় আমাদেরকে তড়িঘড়ি ইলেকট্রিকের ব্যাপারটা ভাবনা চিন্তা করে মোটর বসিয়ে চাষিকে জমিতে জল দিতে হচ্ছে। তো সেখানে জমিতে জল দিতে গিয়ে দেখতে পাচ্ছি যে মোটর যেগুলো আছে, সেই মোটরগুলো যেহেতু দীর্ঘদিন পড়ে আছে, সেগুলো খারাপ অবস্থায় আছে। তো তার যে টোটাল ফাউন্ডেশনটা রেডি করতে যাচ্ছি, সেখানে একটা বৃহৎ খরচা হচ্ছে। তারপরে ধরুন আজকে যে জমি, আজকে 2 বছর চাষ হয়নি, পুরো জমিটা ধরুন একদম জঙ্গলে ভর্তি ছিল, যে নালা যেটা দিয়ে জল যাবে জঙ্গলে ভর্তি ছিল, সেখানে আমাদেরকে লেবার লাগাতে হচ্ছে। টোটাল যে বিষয়টা না, ধরুন এখনও পর্যন্ত 200 থেকে 250 লেবার খরচ হয়েছে, প্লাস ইলেকট্রিকের দোকান যেটা আছে, যে মোটর মিস্ত্রি, সেখানে আমাদের বিল হয়েছে প্রায় 20,000 সামথিং। তারপরে যেসব এই সে পেরেক, তারপরে বলুন পাইপের সামগ্রী, এই সব খরচ যেখানে সেখানে হয়ে যাচ্ছে প্রায় 12-15 হাজার টাকা। টোটালটা যদি দেখতে যাই না, আমরা অনেকটাই ক্ষতির সম্মুখীন। মানে আমরা চাষিদের দিকটা ভাবতে গিয়ে আজকে ধরুন, যে আমি নিজে, এটা বলা উচিত নয় তবুও শুনিয়ে রাখি, আমি নিজে আমার নিজের অ্যাকাউন্ট যেটা সমিতি,
ওই কৃষক সমিতি যেটা, সেখান থেকে 30,000 টাকা লোন করে নিয়ে এসে কাজটায় লেগেছিলাম, যেটা আজ পর্যন্ত দাঁড়িয়ে গেছে 94,000 টাকা দেনাতে। তারপরে দেখলাম প্রায় 15,000 ইউনিট কারেন্টের বিল এসেছে। তো 5 টাকা ইউনিট হলেও সেই বিলটার দাম কত? তো টোটালটা যদি হিসেব করে দেখি আমরা বিশাল বড় একটা ক্ষতির সম্মুখে দাঁড়িয়ে আছি। আগামী বছর যেন প্রশাসনের তরফ থেকে তৎপরতা দেখিয়ে চাষিদের স্বার্থে জলটা আগাম চলে আসে। বছরের পর বছর এই যন্ত্রণা ভোগ করে চলেছে এখানকার মানুষ, তাই সরকারের কাছে আবেদন এই স্থায়ী সমাধান। আমাদের হচ্ছে খানকোল থানা 2 নম্বর ব্লক, আমরা ধানগড়ি অঞ্চলের বাসিন্দা এবং আমরা 1-2 বুথ। আমাদের এই বিশাল এলাকা নিয়ে রামচন্দ্রপুরের কিছু অংশ নিয়ে বিশাল এলাকার কয়েকশো বিঘে জমি চাষ। আমাদের বন্যায় ধান চাষ একবারই হয়, বন্যার সময় আমাদের এই মাঠ ডুবে জলমগ্ন হয়ে যায়। আর আমাদেরকে চাষবাস করতে আমাদের যে চিংড়ির বাঁধ হয়, সেই জল আমাদের চাষের অসময়ে আসে। চাষিরা সেই অসময়ে জল নিয়ে চাষাবাদ করতে তাদের ক্ষয়ক্ষতি হয়, ধান খামারে ওঠে না। তাই আমরা ওই রুলমেয়া নদী থেকে আমাদের এই যে খাল, আজকে এই খাল মজে গেছে, সেই খাল দিয়ে যেটুকু জোর এসছে আমরা কষ্ট করে এই হেভি বোস করে 1-2 এই মাঠে চাষাবাদ করছি। এই আমাদের চাষাবাদ প্রথম ধান চাষ হয়েছে। আজকে আমাদের যে কষ্ট, এই কষ্টকে লাঘব করতে গেলে আমাদের সরকারের সাহায্য চাই, তবে আমরা এই রিভার পাম্পের ব্যবস্থা চাই এবং এখানে আমাদের এই যে খাল কাটাই করে এই চেম্বার মাঠে দিলে আমাদের চাষবাসের ক্ষেত্রে সুরাহা হবে। ভাবতেও অবাক লাগে এই এলাকায় আবার বন্যাতে সর্বপ্রথমই ডুবে। তবে আশ্বাস দিয়েছেন খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল। তিনি জানান, যখন বড় জল ছাড়ার কথা হয়েছিল তখন আমাদের কিন্তু ইরিগেশন, এসডিও ম্যাডাম, বিডিও ম্যাডাম সব দপ্তর নিয়ে আমাদের কথা হয়েছিল। তো সেই সময় আমাদের যে খালগুলো সংস্কার করা হয়নি এইগুলো নিয়ে কথা হয়েছিল এবং সুইচ গেটগুলো খারাপ ছিল, যেগুলো বিগত দিনে আগে সারানো হয়নি। তো এগুলো নিয়ে আমরা বলেছিলাম, কিন্তু তৎপরতার সঙ্গে আমরা কাজ করার জন্য বলেছিলাম, কিন্তু যেগুলো করা হয়নি। কিছু দেখবেন পঞ্চায়েতের মাধ্যমেও বা পঞ্চায়েত সমিতির মাধ্যমে কিছু 1-2 সংস্কার করা হয়েছে, যেগুলো সুইচ গেট, কিন্তু বাদবাকিগুলো করা হয়নি। তো জল ছাড়ার আগে আমরা বলেছিলাম যে সুইচ গেটগুলো সারাতে হবে, না হলে কোনো জায়গাতেই ঠিকঠাক জল আসবে না। এবং যেহেতু খালগুলো সংস্কার করা হয়নি, খালগুলো সংস্কার না করার ফলে জলগুলো ঠিকঠাক জায়গায় গড়িয়ে আসতে পারছে না। এইগুলোর আমরা প্রবলেমগুলো আগেই জানিয়েছিলাম। তো ওনারা আমাকে বলেছিলেন যে হ্যাঁ এগুলো কাজ করবেন, কিন্তু চাষিদের জন্য খুব খারাপ লাগছে সত্যিকারেই যে এগুলো করেনি। তবে আমরা মনে করি বিগত দিনে আমি এই কাজগুলো করবই, অবশ্যই খালগুলো সংস্কারের জন্য অবশ্যই জানাবো এবং জল যেন সব ঠিকমতো পায় পরবর্তী দিনে এটা চেষ্টা করি। হ্যাঁ, যেহেতু হচ্ছে এরকম হচ্ছে পরিস্থিতির হয় যে মানে প্রতি বছর চাষির দিকে একটা বিপুল অঙ্কের টাকা তার দিকে হচ্ছে জলের জন্য খরচা করতে হয়। সেই জন্য আমরা মানে আগেই ঠিক করেছিলাম, কারণ আমরা বলি না, কারণ যে কোনো জিনিস কাজ করার পরে আমি মনে করি বলা উচিত। তো আমাদের এমএলএ স্যার বলুন, আমাদের হচ্ছে কর্মাধ্যক্ষ স্যার বলুন, বা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি যে আমরা এটা সোলার করতে চেষ্টা করছি, যাতে বিদ্যুৎ খরচটা কম হবে। এবং যেহেতু বিদ্যুৎ খরচ হলে আমাদের একটা চাষির দিকে বিপুল অঙ্কের টাকা দিতে হচ্ছে, তার জন্য আমরা সোলার করে দিচ্ছি। এবং এই মাঠেতে 2টো অবশ্যই করানো হচ্ছে, সেটা অনেকেই জানেন, তবুও বলে দিচ্ছি যে এই 2টো যদি সোলার করানো যায় তো অনেক চাষি উপকৃত হবেন বলে মনে করি। হ্যাঁ, আমাদের এটা নিয়ে আসছিলেন জেলা থেকে এবং দেখে গেছেন, কাজগুলো করবেন বলে ওনারা সবকিছু ঠিক করে গেছেন। তো মনে করি না যে কোনো রকম তাড়াতাড়ি খুব শীঘ্রের মধ্যেই কাজগুলো হবে। তবে দেখার বিষয় আদৌ কি হাল ফিরবে খানাকুলের এই প্রান্তিক চাষিদের?